আজকে তোমাদের সাথে ভূতের মুন্ডন হওয়ার আগের দিনের পুরো ব্লগটা শেয়ার করছি। তো তখন বাজে ঘড়িতে আড়াইটে না 2:40। একটা চিকেন ম্যাগি খেয়ে আমরা বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আর বাজারে এসে দেখলাম কি সুন্দর একটা কালী ঠাকুরের বাজারে পুজো হচ্ছে। তো এখানে মায়ের কাছে কিছুক্ষণ দেখে মাকে চোখ জুড়িয়ে একদম দেখে আমরা চলে গেলাম ভুতুর মামার পাঞ্জাবি কিনতে, যেহেতু মামার হাতে প্রথমবার ভুতু ভাত খাবে। তো মামার জন্য পাঞ্জাবি কিনলাম এবং এর মধ্যে একটা পাঞ্জাবি নিয়েছি, সেটা অনুষ্ঠানের দিন দেখতে পাবে কোন পাঞ্জাবিটা আলটিমেটলি নিলাম। তো তারপরে চলে গেছিলাম মামির জন্য শাড়ি কিনতে আর দিদার জন্য শাড়ি কিনতে। তো মামার বাড়িতে ভুতুর ভাতের অনুষ্ঠান, তাই মামা মামিকে তো দিতেই হবে। সো এখান থেকে শাড়ি নিয়ে নিলাম। তারপরে আসার সময় দেখলাম মায়ের বিসর্জনের প্রস্তুতি চলছে। তো ওখানে একটু দাঁড়ানোর পর ভুতুর অনুষ্ঠানে যে আমরা চাল রাইস করব সেটা নেওয়ার পর বাড়িতে এসে ভুতুকে রেডি করে চলে গেলাম সোনার দোকানে। সেখানে ভুতুর জন্য কিছু কিনে তারপরে বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। তো আমাদের এখানে কর্ণশ্রীতে বেহালাতে খুব ভালো কালী পুজোর মেলা হয়, অনেক বড়, অনেক পুরনো। তো সেখানে আমরা মেলাতে পৌঁছে গেলাম। তখন রাত্রে বেশ ঠান্ডা ছিল। তো এখানে এসে আগে মাকে দর্শন করলাম। আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে। আর প্যান্ডেলের সামনে একটা ঘন্টা দিয়েছে। সবাই যারা মাকে দেখতে আসছে, দর্শন করতে আসছে, সবাই ঘন্টাটা বাজাচ্ছে, আমিও বাজিয়েছি। তো এই যে মায়ের প্যান্ডেল, মাকে কি অপরূপ সুন্দর লাগছে। আর এই কালী ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় হয়। প্যান্ডেলটাকে জাস্ট দেখো। আর মাকে চোখ ভরে দেখছিলাম, এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল কিছুক্ষণ ওখানে বসি। তবে অনেক ভিড় ছিল, ওখানে দাঁড়াতে দিচ্ছিল না। এবং ভূতও অত ভিড় পছন্দ করে না, ও ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে গিয়ে কাঁদতে শুরু করে। তো অকত্যাই ওখান থেকে বেরিয়ে আসতে হয়। তো এই ছিল ডেকোরেশন প্যান্ডেলের। তো বাইরে বেরিয়ে এই ছোট যে শপগুলো ছিল, সেখানে এই চীনামাটির স্টলটা প্রত্যেকবারেই বসে। তো এখানে আমরা একটুখানি জিনিসপত্র দেখছিলাম। আর তারপর আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না যে আমরা ভুতুকে নিয়ে কোন রাইডটা চড়বো, কারণ ওরও একটা ভয় পাওয়ার বিষয় আছে। তো সবাই বলছিলাম যে আমরা ওই কলম্বাসটা চড়বো। এখানে ব্রেক ড্যান্স, ইলেকট্রিক সবই ছিল। কিন্তু এই কলম্বাসটাতে ওঠার সময় আমাদেরকে বললো এত ছোটো বাচ্চা নিয়ে চড়া যাবে না, তাই ভুতুর বাবা আর আমি নেমে এসেছি। আর বাকিরা সবাই চড়েছে, ভুতুর মামি মামা। তো আমরা আলটিমেটলি টয় ট্রেনের কাছে এলাম। ডিসাইড করলাম যে টয় ট্রেনটাই চড়বো। তবে আমার এটা চড়েও ভয় লেগেছে, আমি চিৎকার করেছি, ভুতুর বাবার কোলে স্যারেন্ডার করে দিয়েছিলাম, কারণ আমি ওকে নিয়ে বসতে পারবো না, কারণ আমি নিজেই ভয় পাই। তো যাই হোক, খুব আনন্দ হচ্ছিলো, খুব মজা হচ্ছিলো। তারপরে রাইড চড়ার পর একটুখানি স্টলগুলোতে দেখছিলাম কী এসেছিলো, কী না। কিছু কিনিনি অবশ্য। তো তারপরে ভুতুর বাবার ফেভারিট পাপড়ি চাট আর ভুতুর দিদাকে ঘুগনি কিনে দেওয়া হলো। আমি অতটা পাপড়ি চাটের ফ্যান নই, ভেলপুরি খেতে ভালোবাসি, তবে সেদিনকে পার্টিকুলারলি আমার খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, খাওয়া কমপ্লিট করার পর আর এই যে ভুতুকে দেখো, ওর কোনো আকার বিকার নেই, যেখানে পারে ঘুমিয়ে পড়ে বাইরে বেরোয় স্পেশালি। তো এখানে ও চুপ করে দেখছে এত লোক কেন এত লাইট। তো আমি আমার পছন্দের একটা চাইনিজ স্টল থেকে কিছু খাবার নিয়ে ফিরে এলাম বাড়ি আসার পথে এই পাড়ার ঠাকুরটাকে দেখে নিয়েছিলাম। আর এখানে বাচ্চারা ডান্স করছিল। এখানেও মাকে অপূর্ব সুন্দর লাগছিল প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। তো এইটা দেখার পর আলটিমেটলি বাড়ি ফিরলাম অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য। আমি যে চাইনিজ দুটো আইটেম নিয়েছিলাম তার মধ্যে ছিল গন্ধরাজ মোমো আর একটা হলো চিকেন সাটে। তো এই ছিল চিকেন সাটে আর এই ছিল গন্ধরাজ মোমো, যেটা কালার দিয়ে গ্রিন করেছে। না ছিল ফ্লেভার, না ছিল চিকেন, ভেতরে শুধু পেঁয়াজের স্টাফিং ছিল। খুবই জঘন্য খেতে ছিল, দেখতে যতটাই ভালো লাগছে খেতে ততটাই বাজে। আর চিকেন সাটেতে তো গোটা মোটা গাজর দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়েছে। আর চিকেনের কোয়ান্টিটিটা তোমরা জাস্ট দেখে নাও। তো এই ছিল পুরো দিনটা। পরের দিন সকালবেলা আমরা বড় কাছারি বেরাবো ভুতুকে মুন্ডন করাতে। সেই ব্লগটা খুব শিগগিরই আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।